আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজো সেই, আল্লাহু আকবার বলে, আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজো সেই কোরআন আছে আগের মতো, ঠিক কিনা? আজো সেই কোরআন আছে আগের মতো, সেই শাসনার খেলাফা নেই। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজো সেই, আল্লাহু আকবার, আজো সেই আজান আছে আগের মতো। কথা বলেন ঠিক কিনা? আজকেও মদিনাতে যে আজান হয়, আমার বাংলাতে ঠিক সেই ওয়ার্ড, সেই শব্দের ব্যবহার করেই তো আজান হয়, নাকি চেঞ্জ আছে? কথা বলেন, চেঞ্জ আছে? আজও সেই আজান আছে আগের মতো, সেই বেলালার রুহুটা নেই। আজও সেই আজান আছে, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই, আল্লাহু আকবার বলেন। আমরা যারা এই নিয়তে এখানে বসেছি যে আলোচনা শুনবো কোরআন থেকে, এবং এই আলোচনা শুনে আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ এবং আমার রাষ্ট্রের ভিতরে কোরআনের রাজ কেমনি করে কায়েম হয়, সেই কথাগুলো শুনে মানবো, এরাই হলো সফল কাম। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা এখানে আসি, আমরা কি শুনে শুধু বসে থাকবো নাকি আমল করব? বলেন বলেন, দুহাত তোলেন, দুহাত উঠায় দেন, টান টান করে উঠায় দেন, মর্দে মুজাহিদের মতো টান টান করে উঠায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, শীত অত্যন্ত কম, কি বলেন? শীত নাই। আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আলোচনা করব, আল্লাহ যদি চান। তো এই আলোচনা করতে গিয়ে আমার ডানে এবং বামে দুজনে আলেম আছেন, এবং আমার সামনে আপনারা মূল আকর্ষণ। আমি চাই যে এই দুইজন তো কথা বলবে না, এনারা এনাদের দায়িত্ব নিয়ে আছে, কিন্তু মূল কাজ হলো আপনারা তাকবীর দেবেন। তাকবীরের আওয়াজ, তাকবীরের ধ্বনি প্রত্যেকটা শিরায় শিরায় রক্তকণিকায় ঝংকার মারবে। আমাদের কোরআন থেকে আলোচনার স্পিরিট আরো বাড়বে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় ঢুকতে চাই। তার আগে একটি কথা না বললেই নয়। আজকের এই বাঁশবাড়িয়া ফুরকানিয়া মাদ্রাসার ময়দানের মাহফিল 51তম মাহফিল। কততম? 51 বছর ধরে মাহফিল চলে। আমার মনে হয় বিগত 2-1 বছর হয়েছে কিনা জানি না, মাঝখানে কি গ্যাপ গেছে নাকি? গ্যাপ গেছে না? তার মানে আপনারা ভালো, আপনাদের এখানে গ্যাপ যায় নাই। অনেক জায়গায় মাহফিল করি, 2-3 বছর ধরে মাহফিল হতে দেয় নেই। আপনাদের এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের এলাকার মানুষ ভালো। আল্লাহ তাআলা যেন প্রত্যেক ঘরে থেকে এক একজন ওমর হিসাবে কবুল করে নেয়। পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাই, এই বাংলাদেশ এটা শুধুমাত্র একটা দল, একটা গোষ্ঠীর বাংলাদেশ নাকি সবার? কথা বলতে হবে। এই বাংলাদেশ সবার না। এই বাংলাদেশে আমরা দীর্ঘদিন 54 বছর স্বাধীনতার পরবর্তী থেকে দেখেছি, কিছু গোষ্ঠী রয়েছে, কিছু মানুষরা রয়েছে, কিছু সাংগঠনিক ব্যক্তিরা রয়েছে যারা কোরআনুল কারীমকে মাইনাস করে দিয়ে এই উপমহাদেশের বাংলাদেশ থেকে মেধা শূন্য করে জাতিকে কোরআন থেকে যেন দূরে যেতে পারে এর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বললেন কেন? কথা বলেন ঠিক কিনা? একটা গোষ্ঠী, একটা জাতি চায় কোরআন থেকে যেন ডাইভার্ট হয়ে মানুষ যেন মাইনাস হয়ে যায়, কোরআনের শিক্ষা থেকে যেন মানুষ দূরে চলে যায়। কোরআন থেকে দূরে চলে গেলেই দুর্নীতি আর রাহাজানি করে করে দেশের সবকিছু লুট করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যে যারা এটা চেয়েছিল, শুধু এরা না, এদের যারা বাপদাদা তারাও চেয়েছিল মানুষগুলোকে কোরআন থেকে বিমুখ করতে, মানুষগুলোকে কোরআন থেকে মাইনাস করতে, কিন্তু পেরেছিল কি? কথা বলতে হবে, পেরেছিল কি?
যারাই কোরআন থেকে মানুষকে আলাদা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লতের সাথে দুনিয়া থেকে পতন ঘটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই কোরআন থেকে যারাই মানুষকে দূরে সরে দিতে চায় তারাই আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটাকে মেরুকরণ করার জন্য একটা দল চেয়েছিল নাস্তিকতার পথকে অবলম্বন করার জন্য, কিন্তু তারা পারে নাই। বরং তারা পারে নাই তো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লতের সাথে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় কোরআনের পিছনে যারা লাগে তারাই আল্লাহ তাআলার জিল্লতের শিকার হয়। ঠিক কিনা? কোন সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতে চাই, এই কোরআনুল কারীম, এই কোরআনই তো সেই কোরআন যেই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ১৫০০ বছর আগে গারে হেরার ভিতরে নাজিল হয়েছিল। ঠিক কিনা? এটাই তো সেই কোরআন যেই কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টিতে নবীর উপরে যে কোরআন নাজিল করলেন, এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে এই হুকুমত কায়েম করে শান্তির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এটাই তো সেই কোরআন। কথা বলেন। কিন্তু এই কোরআন আজ আছে। আজকে বোরকানিয়া মাদ্রাসাগুলোতে এই কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাফিজদের সিনার ভিতরে এই কোরআন ঢুকানো হয়, তাফসীর মাহফিলগুলোতে এই কোরআন থেকে বলা হয়, সমস্ত উলামায়ে কেরাম খতিবেরা কোরআন থেকে কথা বলার পরেও আপনাদের কাছে একটা প্রশ্ন, সেই জামানার ওমর, খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, আলী রাদিয়াল্লাহু আজমাইনের মতো মানুষ আজকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক। এই কোরআন আছে, এই কোরআনের আইনগুলো, কোরআনের কথাগুলো হুবহু আছে যেরকম ১৫০০ বছর আগে ছিল। ঠিক কিনা? কিন্তু এই কোরআন মেনে আবু বকর হয়েছে, এই কোরআন মেনে ওমর হয়েছে, এই কোরআন মেনে ওসমান আলী হয়েছে, খালিদ বিন ওয়ালিদ হয়েছে, আব্দুর রহমান বিন আউফ হয়েছে, কিন্তু ওই রকম মানুষ আজ খুঁজে পাওয়া, কথা বলতে হবে, যায় যায়। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই, আল্লাহু আকবার বলেন, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে আগের মতো। ঠিক কিনা? আজও সেই কোরআন আছে আগের মতো, সেই শাসনার খেলাফা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই, আল্লাহু আকবার, আজও সেই আজান আছে আগের মতো। কথা বলেন ঠিক কিনা? আজকেও মদিনাতে যে আজান হয়, আমার বাংলাতে ঠিক সেই ওয়ার্ড, সেই শব্দের ব্যবহার করেই তো আজান হয়, নাকি চেঞ্জ আছে? কথা বলেন, চেঞ্জ আছে? আজও সেই আজান আছে আগের মতো, সেই বেলালার রুহুটা নেই। আজও সেই আজান আছে, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই, আল্লাহু আকবার বলেন। আজকে কোরআন আছে, সেই কোরআনের দার্সি হয়, সেই কোরআনের মাহফিলগুলোও হয়, তারপরেও মানুষটা সেই ঈমান দীপ্ত আবু বকর, ওমরের মতো হয় না। ঠিক কিনা বলেন? তার প্রমাণ হলো বাঁশবাড়িয়ার এক শ্রেণীর কোরআন প্রেমিক তৌহিদি জনতা যখন কোরআনের এই বাগানটা সাজিয়েছে, কিছু যুবকেরা আজকেই টার্নিং পয়েন্ট করে নিয়েছে। তারা শুধু ঘুরবে, এদিক সেদিক যাবে, কিন্তু কোরআনের এই ময়দানে বসবে। কথা বলেন, বসবে। তারপরেও এই বাংলাদেশের মানুষ কোরআনের দিকে বেশি আকর্ষিত হয়। ঠিক কিনা? আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি, ওনার মাত্র 2টা মাহফিল হয়েছে। কয়টা? পেকুয়াতে একটা, যশোরে একটা, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কথা বলে ঠিক কিনা? এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনকে বন্ধ করার জন্য হামলা মামলার গুম করে বাংলাদেশের মানুষগুলোকে কোরআন থেকে মাইনাস করতে। আজকে তারাই মানুষ থেকে মাইনাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় আবু জেহেল, উতবা, শাইবা,
মুগীরা রাসূলকে কুরআন সহ এই দুনিয়া থেকে যারা হালাক করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আবু জেহেল উতবাকে হালাক করে দিয়ে এটাই বুঝিয়েছিলেন, শোনো কুরআনের বিপক্ষে যায় না, সরাসরি আল্লাহর বিপক্ষে যাওয়া হবে। ঠিক কিনা কর? আমার কথা বোঝা যায়? বোঝা যায়? আমি আলোচনায় ঢুকি নাই। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছি কুরআনুল কারীম যেই কোরআনটা রাসূলের উপরে নাযিল হয়েছিল সেই কোরআন আজও আছে। কথা বলতে হবে, আছে না নাই? যেইভাবে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন ঠিক সেইভাবেই একদল উম্মাহ কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সত্যকার অর্থে মুমিনেরা কখনো দুঃখ পায় না। যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহতে বিশ্বাসী হয়, তারা কখনো কষ্ট পায়? বিপদ আসলে, মুসিবত আসলেও কষ্ট পায়? বলেন পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামের উপরে অসংখ্য কষ্ট, শুধু দিন মানার কারণে। কি মানার কারণে? বলতে হবে, কি মানার কারণে? কোরআন মানার কারণে, দিন মানার কারণে তাদের উপরে কষ্ট এসেছে, কিন্তু তারা হতাশ হয় নাই। ঠিক কিনা? আজকে আমরা ভালো আছি, 5 তারিখের আগেও আমরা ভালো ছিলাম, 5 তারিখের পরেও আমরা ভালো আছি। কি বলেন? কথা বলতে হবে। 5 তারিখের আগেও আমরা ভালো ছিলাম না? বোঝেন নাই কথা? আবার বোঝেন নাই? আপনাদের আওয়াজে আমার ওয়াজ বাড়বে, না হলে হবে না। কথা বোঝেন নাই আপনারা? আমি যতক্ষণ কথা বলবো সিংহ শাবকের মতো উত্তর দেবেন। আজকের এই কথা বলা, আজকের আমার কথার উত্তর দেওয়া, কোরআনের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়া, যদি হৃদয় থেকে আল্লাহ তাআলা এটা কবুল করে, আজকে এই মাহফিল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এটাই যথেষ্ট। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আমরা 5 টাকার চা খেয়ে যে স্লোগান দিতে পারি, ওই স্লোগানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন। আজকের এই প্যান্ডেলের ভিতরে কোরআনের জন্য বক্তার সাথে যদি আমি আপনি আল্লাহু আকবারের তাকবীর দেই, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত থাকুন এই তাকবীরের কারণে আপনার ঈমানি তাকাত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। পড়ি আল্লাহু আকবার। পড়ি আল্লাহু আকবার কোন রাষ্ট্রীয় স্লোগান না। কথা বলেন? এই আল্লাহু আকবার কোন দলের স্লোগান না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ওয়া রাব্বুকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলবেন না? ও নবী আপনি তাকবীর দেন কার নামে? কার নামে? আমরা যদি আল্লাহর নামে তাকবীর দেই তাহলে লাভ কার? বলেন বলেন, লাভ কার? আমাদের লাভ। কি লাভ? আল্লাহু আকবারের তাকবীর দিলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবারের তাকবীর দিলে আমাদের ভেতরে যদি কোনো শয়তানিয়াত থাকে, জিন শয়তান এবং মানুষ শয়তান, ওর অন্তরে কাফন ধরায় দেয় একজন। তিনি কে? কথা বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলে শোনো, যদি আল্লাহু আকবারের তাকবীর দেয়, যদি কোনো ঈমানদার মানুষ আল্লাহর নামের তাকবীর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর শুধু তাই নয়, আল্লাহু আকবারের তাকবীর দেয়, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি শুনে জিন শয়তান এত দ্রুত বেগে সেই জায়গাটা ত্যাগ করে, যদি মানুষ দেখতো শুধু তাকায় থাকতো। আল্লাহু আকবার বলেন। আবার অনেক মাহফিলের ভিতরে দেখবেন অনেক মানুষ আছে, তারা কোরআনের কথাগুলো শোনে, শোনার সঙ্গে সঙ্গে নিজের চরিত্রের সাথে যখন মিলে যায় মাথাটা নিচুর দিক করে দিয়ে থাকে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন ভাব তাদের হয়, তাদের অন্তরের ভিতরে মনে হয় এটাই হয়, কোরআনের চরিত্রের সাথে যদি তার চরিত্র মিলে মনে হয় হুজুর শুধু আমাকে লক্ষ্য করেই কথা বলে। আছে না নাই? অনেক অনেক মাহফিলে 5 তারিখের আগে বক্তা যখন কথা বলতো, অনেক মানুষেরা মাহফিল গুলোতে এসে নিজেরা বাধা দিত। ঠিক কিনা কথা বলে? শুধু বাধাই দিত না, বক্তাকে বলা হতো হুজুর রাজনৈতিক কথা বলবেন না। ঠিক কিনা? আবার এখনো অনেক জায়গায় দেখা হয়, অনেক মাহফিলের ভিতরে স্লিপ দেওয়া হয় হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। এখন আমি বলতে চাই আল্লাহর এই কোরআনে রাজনীতি আছে না নাই? কথা বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর এই কোরআনে সমাজনীতি আছে, আল্লাহর এই কোরআনে রাজনীতি আছে। আল্লাহর এই কোরআনে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে যা যা লাগবে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও গোলাম শুনে রাখো, জেনে রাখো, দুনিয়াতে আসার পরে যদি তুমি নাস্তিকতাবাদের রাজনীতি করো, শেখ সাহেবের যদি রাজনীতি করো, জিয়াউর রহমানের যদি রাজনীতি করো, অন্য কোনো দলের যদি রাজনীতি করো, সেই রাজনীতি করা যদি আল্লাহর কোরআন দিয়ে হয় তুমি জান্নাতি, আর আল্লাহর কোরআনের পরিপন্থী হলেই তুমি আবু জেহেলের সাথে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাজনীতি করবা, সমাজের অর্থনীতি কায়েম করবা, সমাজ ব্যবস্থার ভিতরে আল্লাহর দ্বীনের পক্ষে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই ব্যক্তিটাই আমি মুমিন হিসেবে সার্টিফাই করব। বলেন সুবহানাল্লাহ।
তার মানে যা করেন, যা করবেন সব কি দিয়ে হতে হবে? কি দিয়ে হতে হবে? এই কোরআনের সাথে যাদের মিল বেশি, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি, তারা আল্লাহর কাছে সম্মানিত। কথা বলেন, আল্লাহর কাছে তারা সম্মানিত। আমরা চাই আল্লাহর সাথে আমাদের যেন কানেক্টিভিটি বাড়ে, ঠিক কিনা? ঠিক কিনা? আলোচনা সরাসরি ভূমিকা না করে আলোচনায় ঢুকতে চাই। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ। কয় নম্বর সূরা? বলেন বলেন, কয় নাম্বার? ভাই বলেন না, কয় নাম্বার সূরা? 12 নম্বর সূরা, নাম হলো সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর। এই সূরার 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউসুফ 114টা সূরার ভিতরে 12 নম্বর সূরা 111টা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে সাজিয়েছেন। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 111 নম্বর আয়াত, 12 নম্বর পারা। সম্মানিত হাজিরিন, এই এত বিশাল একটা সূরার মাত্র 2টা আয়াত। কয়টা আয়াত? 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রহম এবং করম কামনা করছি যে 2টা আয়াতের উপরে তাফসীর আকারে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। চিল্লায় পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকবো, আর কোনো দিকে নয়, শুধুমাত্র আমার দিকে নজর। রাজি আছেন না? রাজি আছেন কারা কারা? দুই হাত তোলেন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। এ ভাই আর কত ঘরে জ্বালাবেন? 54 বছর ঘরে জ্বালায় দেখছি, ঘরের ভিতরে শুধু আলো জ্বলে, বাইরে আলো নাই। কথা কোন ঠিক কিনা? আর ঘরের ভিতরে জ্বালাতে চায় না, এবার কোরআন সুন্নাহর আলো সংসদের ভিতরে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই সংসদের ভিতরে কোরআন যতদিন না চালাবো, কোরআনের সংবিধান দিয়ে বাংলার সংবিধান যতদিন না কায়েম হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ততদিন শান্তি আসবে না। ঠিক কিনা কম? আর ঘরে জ্বালাতে চাই না, সিলের ভিতরে আর জ্বালাতে চাই না, এবার জ্বালাবো কোথায়? কথা বলেন কোথায়? এই জন্য কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বালো? বলেন বলেন, কোথায় জ্বালো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কখন থেকে বসে আছেন বলেন তো? আসরের পরে? হ্যাঁ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে রাত্রে খান নাই আপনারা। খাইছেন 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 আর না খাইছেন সব মিলা মনে করেন আমাদের গায়ে সবচেয়ে বড় শক্তি এখন। ঠিক কিনা কর? এখন কোনো ভয় আছে নাকি? হ্যাঁ, আরে ভাই ভয় তো আমাদের, আপনাদের কিসের ভয়? 5 তারিখের আগেও যেই টোন, যেই ভয়েসে কথা বলেছি, 5 তারিখের পরে সেই টোন, সেই ভয়েসে কথা বলি, এবং কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় ওই একই টোনে কথা বলবো। বলেন ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করে এই ময়দানে নামি নাই। ঠিক কিনা? কারণ আমরা একমাত্র রব্বে কারীমের খুশি করার জন্য তার শিখানো পথ, তার দেখানো পথ, তার আদর্শের রাসূলের পথ শিক্ষায় অবনীত হওয়া, সেই পথ দিয়ে চলতে চাই। কারণ দুনিয়ার কারো রক্ত চক্ষু আমরা পরোয়া করি না। ঠিক কিনা? কারণ আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোরআনের সৈনিক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে পড়ে আমিন। বলেন তো কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা ইউসুফ, কোরআনুল কারীমের 12 নম্বর সূরা। কয় নাম্বার? 12 নম্বর সূরা। 111টি আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা সূরাটা নাজিল করেছেন। এই সূরার ভিতরে মাত্র 2টা আয়াত, 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আসুন জানি এই সূরাটার প্রেক্ষাপট কি। হোয়াট ইজ দ্য রিজন দিস আয়া? হোয়াট ইজ দ্য রিজন? কি কারণে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করলেন? ইমামুল আযম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের জগতে তার সুনাম ধন্য নাম। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের ভিতরে সূরা ইউসুফের শানে নুজুল টেনেছে এরকম। মক্কার সেই সময় 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমাইনরা যে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি মক্কার আনাচে কানাচে এই পৈত্তলিকরা, কুরাইশরা রাস্তার মোড়ে মোড়ে স্টেজ সাজায়, স্টেজ বানায়, নর্তকী নিয়ে আসে, ভাড়া করে গান কনসার্টের আয়োজন করে। ঠিক কিনা কর? আজকেও আছে না আমাদের আতিফ আসলাম উমুক তুমুক ব্র্যান্ড নিয়ে এসে কনসার্টের আয়োজন করে। এ ভাই কথা বলতেছেন না কেন? যুবকেরা নাই এই ময়দানে, ঠিক আছে, সব আমার বাবার বয়সী লোকেরা আজকের এই মাহফিলে দেখতে চায়। বাবার বয়সী লোকেদেরও শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিবেন সিংহের মতো, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মক্কার ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকরা রাস্তার মোড়ে মোড়ে মাঝে মাঝে কিছুদিন পর পর কনসার্টের আয়োজন করত। সেখানে তাদের বাপদাদার কথাগুলো বলতো, সেখানে তাদের অস্তিত্বের কথা বলতো, সেখানে লাত মানাত উজ্জা হুবলের প্রশংসা করে তারা শিরকি মতবাদকে প্রচার করত। এমন সময় আল্লাহ রাসূলের কিছু সাহাবী কাবার চত্বরে আসলেন।
কোথায় আসলেন? কাবার চত্বরে আসলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা রাস্তার ধারে ধারে দেখি পত্তলিক কাফের মুশরিকরা কনসার্টের আয়োজন করে, তাদের বাপজাদার সম্মানের কথা বলে, কিন্তু সেগুলো তো শিরকি মতবাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো বাপ দাদার কাহিনী আছে, আমাদের তো অতীত কাহিনী আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আছে, আমাদের তো আরো আরো মুজিজাপূর্ণ ব্যক্তি, মুজিজাপূর্ণ নবীদের কাহিনী আছে, ওই কাহিনীগুলো আজকে আমাদেরকে শোনাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মাঝে মাঝেই কয়েকদিন পর পরই আনন্দ করে, ওরা মাঝে মাঝেই তাদের বাপ দাদার কথা বলে আনন্দ করে, উল্লাস করে। আমাদের তো মন চায় আমাদের বাপ দাদার কথা শুনবো, আমাদের শৌর্য বীর্যের কথাগুলো শুনবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন শুনে সাহাবীদের কথা শুনে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন ব্যক্তি না, এমন কোন পয়গম্বর না নিজের মন গড়া কোনো কথা বলি, কারণ আমি যা বলি সবগুলোই কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যা বলে সবগুলো কথা কার? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না বলাই, তার মানে নবীর কথাগুলো কার কথা? বলেন না, কার কথা? আল্লাহর নবীকে সাহাবীরা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমাদের বাপ দাদার কাহিনীগুলো শোনান, বিশ্ব নবী চুপ করে মাথাটা নিচের দিকে দিলেন। বিশ্ব নবী সুন্দর করে আওয়াজ না দিয়ে চুপচাপ থাকলেন। বিশ্ব নবী বোঝাতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ওহী আসে, ওই ওহী অনুযায়ী আমি গল্প তোমাদের শোনাবো। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবী কোনো কথা বলে না, বিশ্বনবী চুপচাপ রয়েছে, কারণ আমার নবীজি কোনো কথা বলে না নিজের থেকে, ঠিক কিনা? তার সবগুলো কথা ওহী। কার কথা? বলেন না, কার কথা? আমার ভাইরা, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাত থেকে চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজির কাছে সাহাবীরা আবদার করেছে, আমার রাসূলের কাছে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা আবদার করেছে, বাপ দাদার গল্প শুনবে, আমাদের সুন্দর সুন্দর কথা আছে, আমি আল্লাহর কাছে এত সুন্দর সুন্দর মর্যাদাপূর্ণ কথা আছে, সূরা ইউসুফ নিয়ে আমার নবীজির কাছে শোনায় দাও। আর আমি আল্লাহর ঘোষণা হলো, কুরআনুল কারীমের ভিতরে যত কাহিনী আমি আল্লাহ বলেছি, সমস্ত কাহিনীর ভিতরে আহসানুল কাসাস, সর্বোত্তম কাহিনী হলো সূরা ইউসুফ। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম সূরা ইউসুফ নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা ইউসুফের শানে নজুল। ভাই মাইক আলা কই, এত বাড়ি খাই কে? সম্মানিত হাজির, সূরা ইউসুফ নিয়ে নাজিল হয়ে গেল। এই হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের ভিতরে সূরা ইউসুফের শানে নজুল টেনেছেন এইটা। এছাড়াও অসংখ্য তাফসীরের কিতাব রয়েছে। এই সমস্ত তাফসীরের ভিতরে সূরা ইউসুফের আরেকটা ঘটনা রয়েছে। আমি দুইটা তাফসীর থেকে দুইটা শানে নজুল কোট করে তারপরে আলোচনায় ঢুকবো পড়ি ইনশাআল্লাহ। অন্য একটা তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতেছেন। কি করতেছেন? কিসের কাজ? দাওয়াতি কাজ করতেছেন। মক্কার কুরাইশরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সহ তদানীন্তন সময়ের টপ লেভেলের সন্ত্রাসীরা। আল্লাহু আকবার বলবেন না? কারণ কোরআনের সাথে যারা শত্রুতা করে তাদেরকে আমরা ভালো মানুষ বলতে চাই না। কথা বলেন। তদানীন্তন সময়ের কোরআন বিরোধী শক্তিরা আবু জেহেল, উতবা, সাইবা সহ ৭৮ জন দারুন নাদওয়া পার্লামেন্টের সংসদ সদস্যরা চিন্তা করেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আটকাতে হবে। কারণ কি? দোষ কি? দোষ তার একটাই, আল্লাহর কোরআনের তাওহীদ প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি আমাদের আলেমদের কোনো দোষ নাই, শুধুমাত্র তাওহীদপন্থী হওয়ার কারণে, আল্লাহর একছত্র গোলাম হওয়ার কারণে, কোরআনের হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করার কারণে এক নয় দুই নয় দীর্ঘ 15টা বছর জেলখানায় পচে পচে যারাই মেরেছিল আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মা তারা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কোনো দোষ নাই, শুধু দোষ একটাই, আল্লাহর কোরআনের বাণী প্রচার করা। কথা বলে। আমার নবীজি একই কাজ করেছিল, আমার হাবিব একই কাজ করেছিল, কিন্তু তদানীন্তন সময়ে কাফের বেঈমান মুশরিকদের জ্বালার কারণ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল নবীকে আটকায় দিতে। তারা যখন পারে নাই, একবার না, দুইবার না, ৮২ বার আমার রাসূলকে স্পট ডেট হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু পেরেছে? পেরেছে? এই জীবনের মালিক কে? বলেন বলেন কে? হায়াতের মালিক কে? জীবন এবং হায়াত ততক্ষণ পর্যন্ত আমার আপনার কেউ নিতে পারবে না, কেউ দিতে পারবে না যদি আল্লাহ না চায়। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের মালিক যেহেতু আল্লাহ, হায়াতের মালিক যেহেতু আল্লাহ, আমার নবীকে আটকানোর অসংখ্য চেষ্টা করে যখন তারা ব্যর্থ হয়ে গেল, তখন তারা কি করলো? সবাই মিলে একটা মিটিং করে বুদ্ধিজীবীদের একটা টিম গঠন করলো। মক্কাতে বুদ্ধিজীবীদের টিম। বুদ্ধিজীবী চেনেন আপনারা? চেনেন? চেনেন না? না, বাজারে মাছ বেচে খায় যারা, তাদেরকে কি বলেন? মৎস্যজীবী, ঠিক না? যারা শিক্ষকতা পেশাই করে তাদের কি বলেন? শিক্ষকতা করে যারা, শিক্ষাজীবী, শিক্ষাবিদ, ঠিক না? টিচার বলেন। কিন্তু এই সমাজের ভিতরে কিছু মানুষ থাকে যাদেরকে দেখবেন টেলিভিশনের পর্দায় রাত 10টার পরে মোষের সাইজ বাম্পার ফলন, সুন্দর আকৃতির চেহারা হয়, নামাজ কালাম নাই, এক ওয়াক্ত তারা প্রেস ব্রিফিং হোক আর রাত 10টার পরে নিউজে হোক এসে এমনভাবে বক্তব্য মারে সারা বাংলাদেশের জ্ঞান যেন তার মাথায়, ঠিক কিনা? কারণ এই সমস্ত মাথার ব্যক্তির মাথার ভেতরে চুল থাকে না। আমাদের গ্রাম্য ভাষায় কি বলে? কি বলে? চান্দা, টাক। এই সমস্ত কিছু মানুষ 10টার পরে লাইভে আসে, বাংলাদেশ নিয়ে, বিশ্ব নিয়ে কথা বলে। কোরআনের ভাষায় এই বুদ্ধিজীবী যারা, বুদ্ধি বেচে খায় তারা। কথা বলেন, কথা বলেন, এরা হলো বুদ্ধিজীবী। আমি তো বলি বুদ্ধিজীবী ভালো। কি বলে? বুদ্ধিজীবী ভালো যদি সেই বুদ্ধির ভিতরে আল্লাহর কোরআন থাকে, রসুলের হাদিস থাকে। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিজীবীটা ফেরাউনের সাথে একজন ছিল, নাম হলো হামান। কি না? এ হলো সব থেকে বুদ্ধিজীবী, আর মাথা ছিল বুদ্ধির কামান। এত পরিমাণ বুদ্ধি। এই ফেরাউন যখনই সমস্যায় পড়তো, এই বন্ধু হামানের কাছে চলে আসতো, এসে বলতো, দোস্ত আটকে গেছি, বুদ্ধি দে। হামান তো বুদ্ধিজীবী, টাকা দিয়ে রাখছে না, পয়সা দিয়ে রাখছে। সবসময় বসের আনুগত্যশীল হতে হবে। আর বস যারা হয়, কোরআন বিরোধী যারা হয়, খেয়াল করে দেখবেন এদের মাথায় বুদ্ধি থাকে না। কথা বলে ঠিক কিনা? এরা শুধুমাত্র কেউ অন্য রাষ্ট্রের বুদ্ধি শোনে, কেউ অন্য রাষ্ট্রের কাহিনী শোনে, কেউ অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, রোবোটিক সিস্টেমে জীবনযাপন করে। এমনকি রোবোটিক সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা সবসময় ধরা খায়, ঠিক কিনা? যেমন তাদের এইরকম বুদ্ধিজীবী ছিল হামান, ফেরাউনের। কার কথা বলেন? কার? এই ফেরাউনের বুদ্ধিজীবী ছিল হামান, এর মাথা ছিল বুদ্ধির কামান। কোরআন সুন্নাহ না থাকার কারণে এই ফেরাউনের কিন্তু সুবানি খেয়ে মরতে হয়েছে। কথা বলতেছেন না আপনারা? ঝিমাচ্ছেন, ঝিমাচ্ছেন, ঝিমাচ্ছেন। ফেরাউন কোথায় চুবে মরছে? নীল নদ না, এই হিস্ট্রি ঠিক না। লোহিত সাগরে, নীল নদের ভিতরে না, লোহিত সাগরে, মিশরের পাদদেশে লোহিত সাগরে ফেরাউনকে সুবানি খেয়ে মারছেন যিনি। চিল্লায় পড়েন তিনি কে? সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, ফেরাউন চিন্তা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কন্ট্রাডিকশন করে, বাধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে পাঙ্গা দেওয়ার চেষ্টা করেছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন অসংখ্যভাবে তাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন, অসংখ্যভাবে তাকে দিক নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু সে শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ফেরাউনকে সুবানি দিয়ে মারছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, চুবানি খেয়ে পানিতে পড়ে মারা যায় অ্যাডাল্ট, বয়স্ক মানুষ নাকি ছোট বাচ্চারা? বাবা বলেন তো, ছোট বাচ্চারা পানিতে মরে না, যারা সাঁতার জানে না। কিন্তু এই অ্যাডাল্ট মানুষকে আল্লাহ তাআলা চুবানি খেয়ে মারলেন কেন? আর একটি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নরাধম নাম হলো নমরুদ। এরা ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? তার মানে এরা ল্যাংরা মশা দিয়ে মারছেন, আর ফেরাউনের চুবানি দিয়ে মারছেন। আল্লাহ এটাই বোঝাতে চান, যারা কোরআনের বিরুদ্ধে যায়, তাওহীদের বিরুদ্ধে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই আমি আল্লাহ। ধরি না, একবার যদি ধরি তাকে আর ছাড়ি। সম্মানিত হাজিরিন, ফেরাউনকে মেরেছিল পানিতে চুবাইয়া, আর নমরুদে মারছে ল্যাংরা মশা দিয়া। এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা কাউকে যদি মেরতে চায়, এনি টাইম। কথা বলে অনেকে দেখেছি 42 সাল, অনেকে 52 সাল, কত স্বপ্ন ভাই, কত কাহিনী। থাকতে পারছে? কথা বলেন, থাকতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বৈরাচার হয়, স্বৈরাচারী করে জনগণের উপরে কষ্ট নির্যাতন নিপীড়ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু সময় অবকাশ দিলেও শেষ পর্যায়ে জালেমদেরকে জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় করি, আর মাজলুমদেরকে চিরস্থায়ী বিজয় দান করি। কথা কার? আরো জোরে বলেন কার? তার মানে যারা মাজলুম শেষ হাসি তাদের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন। মক্কার সেই সময়ের মানুষেরা চিন্তা করলো নবীজিকে আটকানোর। কাকে আটকানোর? কথা বলেন, কথা বলেন, কাকে আটকাবে? সেই সময় কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে।
কোরআনের দাওয়াত মক্কার ঘরে ঘরে পৌঁছেতেছে, কোরআনের রাজ কায়েমের আন্দোলনে নবীজি ছিলেন। সেই সময়ের সর্বশ্রেষ্ঠ মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, সর্বশ্রেষ্ঠ মুফাসসির জনাবে করেছে। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এই এলাকার সুনামধন্য রাজনীতিবিদ জনাব আলহাজ মুশাররফ হোসেন সাহেবের কথা শুনলেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে কোরআনের জন্য কবুল করুক, করে আমিন। ইসলামের অতন্ত্র প্রহরী হিসেবে যেন তাকে কবুল করেন, করে আমিন। সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। কারণ আমরা তো সেটাই চাই, আল্লাহর গোলাম হতে, ঠিক কিনা কন? আমরা কার গোলাম হতে চাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কার হতে চাই? আল্লাহর গোলাম হয়ে যারা আল্লাহর জমিনে বাঁচতে চায়, আল্লাহর রহমত তাদের উপরে থাকে, ঠিক কিনা কন? আমাদের প্রিয় ভাই যে অঙ্গীকার করেছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সে অঙ্গীকার পূরণ করা তৌফিক দান করে, পরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা ভুলে গেছেন আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম? সূরা ইউসুফ থেকে। সূরা ইউসুফ থেকে আলোচনা করে সারণী জুড়ে বলেছিলাম, একটা সারণী জুড়ে হলো সাহাবীরা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুশরিকরা তাদের বাপদাদার কাহিনী বলে, আমরা একটা গল্প শুনতে চাই। আল্লাহ রাসূল বলেছিলেন, ঠিক আছে, গল্প তো আমি শোনাবো আমার রব্বে কারীমের হুকুম অনুযায়ী। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম অনুযায়ী। আরেকটা তাফসীর গ্রন্থ থেকে কোট করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেছিলেন মদিনার ঘরে ঘরে মদিনার রাষ্ট্র কায়েমের জন্য, মক্কার রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, তখন মক্কার কিছু মুশরিক কাফেররা নবীকে আটকানোর চেষ্টা করেছিল। কথা বলেন, বিশ্ব নবীকে আটকানোর চেষ্টা করলেন। আল্লাহ রাসূলকে আটকানোর জন্য তারা কিছু বুদ্ধিজীবীদেরকে নিয়োগ করলেন। বুদ্ধিজীবীদেরকে বললেন, ও মক্কার বুদ্ধিজীবীরা, তোমরা চলে যাও সুদূর মদিনায়, মদিনার কিছু বুদ্ধিজীবীরা আছে, তাদের মাথা থেকে কিছু বুদ্ধি নিয়ে আসো, যাতে করে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আটকায় দিতে পারি। আল্লাহু আকবার বলে। আছে না এরকম কিছু লোক? দেখবেন আপনার আমার সাথে না পারে তো তখন আরেকজনের কাছে, পড়শির কাছে একটু বুদ্ধি নিতে যায়। আছে না কিছু লোক? আছে না নাই? এই দেশ চালাইছিল যারা দীর্ঘ 15টা বছর, তারা দাদা বাবুদের গোলামি করতে করতে চুন থেকে পান হলে দাদা বাবুদের কাছে ছুটে যেত। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময়ের মক্কার মুশরিকেরা নবীকে আটকানোর জন্য মদিনাতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মদিনার বুদ্ধিজীবীদের কাছে গিয়ে বললেন, ও ভাইয়েরা, একটু আমাদেরকে বাঁচান। আল্লাহু আকবার বলবেন না? আমাদেরকে বাঁচান। বলে কি করতে হবে? বলে মক্কাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একটা লোক আছে, যেই লোকটা কোরআন থেকে কথা বলে। এ ভাই মাইকালা কই রে? এ ভাই মাইকালা কই? বুঝি না রে ভাই, এত ডিস্টার্ব করলে হবে? তাই আধা ঘন্টার মতো সময় আছে, কথা বলতে হবে। মাইকটা ঠিক করে দাও। সম্মানিত হাজিরিন, মক্কার কিছু বুদ্ধিজীবী কোথায় গেছেন? কথা বলেন তো, কোথায় গেছেন? মদিনার বুদ্ধিজীবীদের কাছে গেছেন। কি জন্য? প্রেসক্রিপশন নিয়ে আসার জন্য। গিয়ে বলতেছেন, ভাই আমাদেরকে বাঁচান, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একটা লোক মক্কাতে। না, এইভাবে হলে তো কথা বলা যাবে না ভাই। সম্মানিত হাজিরিন, কিছু হয় নাই। আমার প্রিয় ভাই একটু বাইরে গেছিলেন, আমরা দোয়া করে আল্লাহ যেন তার এই মাইকের সিস্টেমটাকে আরো উন্নত করার তৌফিক দান করে, করে আমিন। সম্মানিত হাজিরিন, মদিনার কিছু বুদ্ধিজীবী মক্কার বুদ্ধিজীবীদের কাছে গিয়ে বলছে, ভাই বাঁচা। কি করে? বাঁচা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে আল্লাহর কথা বলে, যে ধর্মের কথা বলে, এই ধর্মের দিকে আমার ঘরের সন্তান, আমার খায় আমার পরে যায় মুহাম্মাদের দলে। আল্লাহু আকবার বলবেন না? এই সমস্ত প্রোপাগান্ডা থেকে আমাদেরকে বাঁচা। মদিনার বুদ্ধিজীবীরা তখন বলতেছে যে, ভাই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আল্লাহর নবী হয়, তাহলে আমাদের করার কিচ্ছু, বুঝতেছেন কথা বাবাজিরা? বোঝা যায়? মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আল্লাহর নবী হয়, তাহলে আমাদের করার কিচ্ছু নাই। তবে শোনো, আমাদের কাছে কিছু অ্যান্টিবায়োটিক আছে, এই অ্যান্টিবায়োটিক নিয়ে তোমরা তার উপরে পরীক্ষা চালালেও চালাতে পারো, যদি কাজ হয় হতেও পারে। কি কাজ? বলে, তোমরা মক্কাতে যাবা, যেই লোকটা নিজেকে নবী দাবি করে, যেই লোকটা আল্লাহর পয়গম্বর দাবি করে, তাকে প্রশ্ন করবা। কি প্রশ্ন করবা? বনি ইসরাইল বাস করতো ফিলিস্তিনে। কোথায়? বনি ইসরাইলরা বাস করতো ফিলিস্তিনে। তাকে প্রশ্ন করবা, কবে কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন বাদ দিয়ে তারা মিশরে চলে এসেছিল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মদিনার মুশরিকেরা, মক্কার মুশরিকেরা মদিনার বুদ্ধিজীবীদের কাছ থেকে যখন এই বুদ্ধি পেয়ে গেছে,
খুশিতে তারা বাদবাকুম পায়রা হয়ে গেছে। কারণ যেই প্রশ্নের কথা তারা বলেছে এই প্রশ্নটা যেন তেন প্রশ্ন না। আমি আব্দুল ওয়াহাব যখন আপনাদের কাছে সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করার সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল ১৫০০ বছর আগে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের ঘটনা নবীজিকে শোনাচ্ছেন। ওই ইউসুফের ঘটনা, ইউসুফ নামক সূরা নাজিল হয়েছিল আমার নবীজির কাছ থেকে ৫৫০০ বছর আগে। তার মানে হলো আজ থেকে কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর, আর নবীর সময় থেকে ইউসুফ আলাইহিস সালাম জমিনে ছিলেন ৫৫০০ বছর আগে। ৫৫০০ বছর আর এই দিকের ১৫০০ বছর, তার মানে ৭০০০ বছর আগের ঘটনা। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, মদিনার বুদ্ধিজীবীরা, মক্কার বুদ্ধিজীবীরা মদিনার বুদ্ধিজীবীদের কাছ থেকে শুনে আসে, বলতেছে এইবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আটকানোর একটা প্রশ্ন পাইছি। বিশ্ব সেরা মুফাসসির বলে দাবি করো, তোমাকে ভণ্ড বলে প্রমাণ করব। বলেন নাউজুবিল্লাহ। মক্কাতে চলে আসলো। মক্কাতে আসার সঙ্গে সঙ্গে মক্কার লোকদেরকে একত্রিত করে সাহাবী আজমাইনরা সহ মক্কার কুরাইশরা হাজার হাজার লোকেরা সমবেত হয়ে গেল। বিশ্ব নবীকে তারা প্রশ্ন করবে, আওয়াজ দিয়ে বলেন কি করবে? বলেন না কি করবে? বিশ্ব নবীকে বলা হলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের কাছে একটা প্রশ্ন আছে, যদি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, যদি এই প্রশ্নের সঠিক উত্তর তোমার জানা থাকে, এই প্রশ্নের উত্তরটা যদি সঠিক হয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মক্কার এই সমস্ত বুদ্ধিজীবীরা মদিনা থেকে বুদ্ধি নিয়ে এসে মক্কায় জনসমাগম করে বিশ্ব সেরা মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে। যদি উত্তর দিতে পারে তাহলে কি হবে? তারা কি করবে? দিন গ্রহণ করবে। কি করবে? কি করবে? হাত আলোক করেন, হাত আলোক করেন। আপনারা জিমে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, মক্কার বুদ্ধিজীবীরা এবার চলে আসলে সমবেত হয়ে গেছে এক জায়গায়। বিশ্ব সেরা মুফাসসির, সর্বশ্রেষ্ঠ মুফাসসির সেই জামানার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবে। তাকে প্রশ্ন করা হলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বলো তো ফিলিস্তিনে বসবাস করতো বনি ইসরাইলেরা, এই বনি ইসরাইল এই জাতিটা কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে মিশরে গিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে, এই ঘটনা যদি বলতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমরা তোমার হাতে হাত রেখে ইমানদারের ঘোষণা দিয়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীকে প্রশ্ন করলেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে স্মরণ করলেন, তখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও তাড়াতাড়ি। মক্কার কুরাইশরা আমার নবীজিকে প্রশ্ন করেছে, আমার নবীজি কোনো কথা তো বলবে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া। বিশ্ব নবীকে প্রশ্ন করলেন যারা, প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি মাথাটা নিচুর দিক দিয়ে দিয়েছেন। পরে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীজি মাথা নিচুর দিক করে দিয়েছে। কাফেরের মুখে হাসি ফুটেছে। কাফেররা চিন্তা করতেছে, আরে এইবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আটকানো গেছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ গিরি আজকে ছুটাই দেব। করে নাউজুবিল্লাহ। সাহাবীরা চিন্তা করতেছে, আরে সাহাবীরা হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কি ব্যাপার? আমাদের নবী, এই নবী তো সত্য নবী, ঠিক কিনা কন? আমাদের নবী মাথাটা নিচুর দিক করে দিয়ে আছে, তার মানে উনি তো কথা বলতে পারতেছেন। কথা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন বলতে আগে সম্মানিত হাজিরিন, এ ভাই মাইক লাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচুর দিক করে দিয়েছেন। কারণ ওনার কাছে ওহী আসে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে প্রশ্ন করেছে কাফের মুশরিকেরা, তারা জানতে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করে দিলাম আমার নবীজিকে, যাতে করে সুন্দর করে তাদের প্রশ্নের উত্তর দিতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এসে বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমার নবীজি গল্প শোনাচ্ছেন ফেরেশতাদেরকে, অথবা তদানীন্তন সময়ের মুশরিকদের উত্তর দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছেন, অথবা সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। তিনি বলতেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন
রাতের বেলা স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন? স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখে যে বলতেছে যে আব্বা জান, আমি তো রাতের বেলা স্বপ্নে দেখলাম 11টা তারকা, একটা সূর্য, একটা চন্দ্র আমার কাছে সিজদা করতেছে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তার পিতা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই কথা শুনেছেন যখন, জবাবে উত্তরে বললেন তখন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। স্বপ্নে দেখেছো যাহা, ভাইদেরকে বলবা না তাহা, কারণ এগুলা বললে তোমার সাথে শত্রুতাও করতে পারে। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, এইভাবে করে করে কথোপকথন হচ্ছিল, কিন্তু দেয়ালেরও একটা কান আছে না নাই? কথা বলেন। আমার ভাইজান চলে আসছে, এখন সময় তো শেষ, আলোচনা শুরুই করতে পারিনি। এখন কিছুই করার নাই, আমার অভ্যাসও নাই যে প্রধান মেহমান আসার পরে কথা বলা। প্রায় আধা ঘন্টা আমাদের প্রধান মেহমান খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? যা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আবার যদি কোনো সময় হয়, কোনো সময় কথা বলা যায়, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, এটা কার পক্ষ থেকে আসছে? কথা বলেন, কার পক্ষ থেকে? এই কোরআনের যে আন্দোলন, কোরআনের যে মত, কোরআনের যে পথ, এই পথ আমাদের চলার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই কোরআনের সাথে যারাই শত্রুতা করেছে, তদানীন্তন সময় আবু জেহেল, উতবা, সাইবারা করেছিল, আজকেও নব্য ফেরাউন, লেডি ফেরাউনেরা কোরআনের সাথে শত্রুতা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কি জিতেছে? কথা বলেন, জিতেছে? হাজার হাজার চেষ্টা করুক, কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরি থাকবে, কারুনের উত্তরসূরি থাকবে, আবু জেহেলের উত্তরসূরি থাকবে, ঠিক একই অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরিরাও জমিনে থাকবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আবু জেহেলের আদর্শ, এই দুটা কন্ট্রাডিকশন কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা রাসূলের দলে থাকতে চাই। ঠিক কিনা? আমরা কোন দিকে থাকতে চাই? কথা বলতে হবে, কোন দিকে থাকতে চাই? আমাদের এই বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি, বই পুস্তকে পড়েছি, দীর্ঘ 54 বছরের ইতিহাস। গতকাল মেজর ডালিম সাহেব সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে সঠিক তথ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের যে ইতিহাস 54 বছর ধরে জাতি জেনেছিল, পুরো ইতিহাস ছিল উল্টা। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস মুসলমানদের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আধিপত্য আগেও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে পারে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার দিকে যেহেতু যেতে পারি নাই, শুধু একটা আহ্বান করে যেতে চাই। আমাদের এই বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি, অনেক অবস্থার প্রেক্ষাপট দেখেছি। আমরা দেখেছি অনেক মানুষরা তাদের নিজের মতাদর্শ পালন করার জন্য, নিজের মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মুখে তারা দাওয়াতি কাজ চালিয়েছিল। ঠিক কিনা? আমরা সমস্ত মানুষের আন্দোলন দেখেছি, সবার প্রপাগান্ডা দেখেছি। আল্লাহর কোরআন সংসদে গেলে কিরকম হবে, আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কেমন করে সুফল হয়ে আসবে, এইটা শুধুমাত্র দেখা বাকি আছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি এই এলাকার বাসীকে উদ্যত আহ্বান জানিয়ে যাই, আল্লাহর কোরআন সংসদে চাই যাক, এটা আমরা চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহর কোরআন সংসদে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহর এই কোরআন আল্লাহর সংসদে যাক, এই সংসদে যাক, আমরা চাই তো ইনশাআল্লাহ। তাহলে যদি চাই, মুনাফিকি করব না ভাই। যদি সময় আছে, কোরআনের পক্ষের লোক যারা, তাদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, জিয়া কেটেছে খালের সাত চাষার দেখেছি নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের ঘোড়ার টিম দেখা সব শেষ, সামনে টুপি দালি ওরাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটার সাথে মুনাফিকি করা যাবে? যাবে যাবে? আমরা আল্লাহর দলের সৈনিক হয়ে লড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান মেনে শান্তি সুখেতে থাকবে। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইয়েরা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সামনের ময়দান কোরআনের ময়দান হিসেবে কবুল করুক করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন অত্র এলাকার ঘরে ঘরে কোরআনের সৈনিককে
কোরআনের সৈনিকের মতো, ওমরের মতো ঈমান দীপ্ত সন্তান যুবকদেরকে দাঁড় করায় দেয় করি। আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আবারও বলতেছি আমার জন্য দোয়া করবেন। আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট সময় আর প্রেক্ষাপট লাগে। আমাকে তুলছেন 10টায়, কয়টা? 10টারও পরে তুলছেন। তারপরে মেহমান আমাদের প্রধান ভাই এসে, আমি অনেক বেয়াদবি করলাম, ভাইয়ের কাছে মাপ চাই এবং পরিচিত ভাই আমার, আপনাদের কাছে উদ্দাত্ত আহ্বান জানাই। আমার ভাই আলোচনা করবে, খুব শান্তশিষ্ট মেজাজ নিয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা তাকে সহ যারাই কথা বলেছি সবাইকে কবুল করুক করে আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।